হ্যালো, কেমন আছো তোমরা সবাই? ভাবলাম আজকে একটু তোমাদের সাথে কথা বলা যেতেই পারে। কিছু মনের কথা, কিছু এমনি কথা, ঘরোয়া কিছু মনের কথা। এখন আমি কাজ করছি, শাঁখা বানাচ্ছি। এইটা কাপড়টা পরে নিই কেন, ওই যে তাঁতালের ছাঁকা লাগে তো, হাতে কয়েক জায়গায় পুড়ে পুড়ে গেছে, যাতে আরও না পুড়ে যায় তাই জন্য এটা দিয়ে নিলে পরে ছাঁকাটা লাগে না। মালেও ছাঁকা লাগানো চলবে না, আর চুড়িতেও ছাঁকা লাগানো চলবে না। জীবনটা কোনো রকমে চলছে, ভালো মন্দ সব মিলিয়ে চলছে ভগবানের আশীর্বাদে। জীবনে যা চাই তাই পাই না, তাই 1-1.5 বছরে অনেক কিছু ঝড় ঝাপটা আমি দেখে নিলাম, অনেক কিছু অনেক রকমভাবে দেখে নিলাম। কারা অসময়ে পাশে থাকে, কারা অসময়ে পাশে থাকে না, মেয়েদেরকে দিয়ে বলুন, আত্মীয় স্বজনদেরকে দিয়ে বলুন, সবাইকে দিয়ে দেখে নিলাম। জীবনটা এরকম যে হবে স্বপ্নও ভাবিনি। সিরিয়াসলি আমি স্বপ্নও ভাবিনি আমার জীবনটা এরকম হবে, এরকম একটা দোটানার মধ্যে পড়ে যাব আমি। যাকে এত ভরসা বিশ্বাস করেছিলাম, সে এইভাবে মাঝ রাস্তায় এইভাবে হাত ছেড়ে চলে যাবে স্বপ্নেও ভাবিনি, স্বপ্নেও না। স্বপ্ন কোনোদিন ভাবতেও পারিনি। মেয়েগুলোকে নিয়ে গেল, রাখতে পারলো না, টর্চার করলো, মারধর করলো, আবার পাঠিয়ে দিল। মেয়েগুলোর এত চামার দেখেছি, এত যে চামার বলাও ভুল, চামারের উপর দিয়ে এত বাজে, এত জঘন্য। মেয়েগুলো, দুটো মেয়ের পড়াশোনা বলুন, খাওয়া খরচা বলুন, জামা কাপড় বলুন, এতে তো খরচাপাতি লাগে, সেগুলো দেওয়ার কোনো বালাই নেই। আমি যে কি করে চলছি, কোন ভরসায়, ভগবানের ভরসায় যে চলছি, নিজে জানি কিভাবে চলছি যে। তো এইভাবে জীবন চলছে আমার, কোনো রকমে, কোনো দিন ভালো, কোনো দিন মন্দ। মনটা ভালো লাগে না, মাঝে মাঝে মনটা খুব অস্থির হয়ে যায়, বিরক্ত লাগে, ইরিটেট লাগে, নিজেকে মনে শেষ করে দিই। শালা ভাবি কি এক এক সময়, ধুর আমি কি দুঃখ কষ্টের জন্যই কি শালা জন্মিয়েছি। তার মধ্যে আছে আমার থাইরয়েডের রোগ, এই জন্য এত ফুলে যাচ্ছি। থাইরয়েডের রোগের জন্য এত ফুলে যাচ্ছি আমি। ওষুধ খাই না তা না, ওষুধ খাই। আপনারা হয়তো বলবেন হাঁটা চলা করতে, হাঁটা চলা আমার বাড়ির সমস্ত কাজ, ঘরের বলুন বাইরের বলুন, সমস্ত দিক আমাকেই দেখতে হয়, পুরো দিকটা আমাকে দেখতে হয়, একটা দুটো না, পুরো দিকটাই আমাকে দেখতে হয়। ভাবিনি জীবনটা এরকম করে সংঘর্ষ করতে হবে। আমি একটু জ্যোতিষবিদ্যাতে মানি, মিথ্যা কথা বলবো না, একটু মানি, তাই হাত ফাত দেখায়। তারা হাত দেখে বলে আমার জীবন নাকি ভাগ্য খুলে যাবে, সামনে খুব ভালো দিন আসছে। এই সামনে ভালো দিন আসছে, আজ বিগত 6 বছর ধরে শুনে আসছি আমি, সামনে ভালো দিন আসছে, সামনে ভালো দিন আসছে। সামনে যে কোন দিক দিয়ে ভালো যে দিনটা আসছে আমি তো এখন বলে দেখতে পাইনি। তা আপনাদেরকেও কী বলবো, হয়তো বলবে যে এখন আগে যেরকম অশান্তি ট্রমার মধ্যে থাকতাম সেই সব হয়তো নেই। হ্যাঁ, ওইসবের থেকে, মানসিক দুশ্চিন্তার থেকে, মারধর, গালাগালি, বাজে বাজে নোংরা ভাষা, ওইসবের থেকে হয়তো আমি অনেক ভালো আছি। কি এটাই কি ভালো দিন সেটা বলছে? টাকা পয়সার অভাবটা মিটে গেলে তো আমার আর চিন্তাই থাকে না। টাকা পয়সার অভাবটা মিটে গেলে পরে, টাকা পয়সার অভাবটা মিটছেই তো না। ভগবানকে প্রে করছি, ডাকছি যে ঠাকুর যে করে হোক টাকা পয়সার অভাবটা মিটিয়ে দাও। সেটা হলে পরে আরও দুশ্চিন্তাটা কমে যায়। আর কিছুই না গাইস, যেদিনকে মাল থাকে সেদিনকে পাই ঘুম, যেদিনকে মাল থাকে না সেদিনকে পায় না ঘুম। এরকম হলো অবস্থা। ঠিক
ঠিক আছে গাইস, এইটুকুনি আমার মনের কথা বলার ছিল, বললাম আপনাদের সাথে। ভাল লাগলো। আপনারা কেমন দেখছেন আমার ভিডিওগুলো প্লিজ বলবেন। আমি হয়তো অত ভালো করে এডিট করে মিউজিক লাগিয়ে হয়তো দিতে পারছি না, যেটুকুনি দিচ্ছি সাময়িক দিচ্ছি। বলবেন কেমন হচ্ছে না হচ্ছে, কমেন্টে প্লিজ জানাবেন, বা ভালো হোক খারাপ হোক যেই কমেন্টই হোক করবেন আপনারা প্লিজ, তাহলে আমি একটু ভালো লাগবে, আর কিছুই না। ভিডিওগুলো দেখবেন আমার। আর জীবনে সবারই খারাপ দিন ভালো দিন আসে, খারাপ দিনগুলো যখন আসবে ফু দিয়ে দিয়ে পাটা ফেলবেন, দেখে শুনে যে এই পাটা এখন ফেললে পরে সব দিকটা ঠিক হবে কি না সেরম বুঝে পাটা ফেলবেন, নাহলে জীবনের দুঃখ ছাড়া কিছু থাকবে না। বুঝলেন গাইস? রাখছি, মালটা করে নিই, নাহলে মালটা দেরি হয়ে যাবে। টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।